বিসমিল্লাহির রহমানির রহিম। জি, আজকের আমাদের পড়া হবে সবক নাম্বার 17 ইকলাব। সবক নাম্বার 17 ইকলাব, তানভিন ও নুন সাকিনের তৃতীয় কায়দা। আগামী ডেটে আপনারা পড়েছেন, আগের ডেটে যেটা হয়ে গিয়েছে। তানভিন নুন সাকিনের 4টি কায়দা: ইজহার, ইখফা। ইজহার ইখফা হয়ে গেছে। আজকের 3 নম্বর কায়দা হবে ইকলাব। ইকলাব মানে পরিবর্তন বা চেঞ্জ করা। ইকলাব আরবি শব্দ পরিবর্তন করা। তাহলে ইকলাব কাকে বলে দেখেন, তানভিন ও নুন সাকিনের পরে যদি বা আসে। তানভিন ও নুন সাকিনের পরে যদি বা আসে, তাহলে তানবিন বা নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালিক পরিমাণ গুণনা সহ পড়তে হয়। একে ইকলাব বলে। প্রথমে এটি বুঝে নেন। মনে করেন দু জাবার, দু জের, আর আপনার দু পেশ। এই দুজাবার, দুজের, দুপেশকে কি বলে? তানবিন। এই তানবিনের পরে তানবিনের পরের অক্ষর যদি বা আসে, তানবিনের পরে যদি বা আসে, তাহলে এই তানবিন গুলোকে মিমের দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। এই তানবিন গুলোকে মিম পড়তে হবে। এই তানবিন গুলোকে মিম পড়তে হবে এরকম। তাহলে এই তানবিন গুলো সব কি পড়তে হবে? মিম পড়তে হবে। সব তানবিন গুলোকে মিম পড়তে হবে। জি। দু জাবার, দু জের, দু পেশকে তানবিন বলে। এর পরে যদি বা আসে, তাহলে তানবিন গুলোকে মিম পড়তে হবে। আর নুন সাকিনও তাই। নুন সাকিনের, নুন তার উপর সাকিন, তার পরের অক্ষর যদি বা আসে, তাহলে নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। ঠিক আছে। তাহলে তানবিন ও নুন সাকিনের পরের অক্ষর যদি বা আসে, তাহলে তানবিন ও নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে, চেঞ্জ করে মিম পড়তে হবে। যেমন দেখেন এখানে ছোট্ট ছোট করে দিয়ে দিয়েছে। এই নুন সাকিন আছে, তার পরের অক্ষর দেখেন বা এসেছে। তাই নুন সাকিনকে আর নুন পড়া যাবে না, এই যে ছোট্ট মিম আছে, এই মিম পড়তে হবে। এখান থেকে দেখে নেন, সহজ হবে বোঝা, বুঝতে। দেখেন এই জায়গায় তানবিন এসেছে, দুজের তানবিন। তানবিনের পরের অক্ষর দেখেন বা এসেছে, বা। তানবিনের পরের অক্ষর বা এসেছে, তাই তানবিনকে মিম পড়তে হবে, ওই জন্য ছোট্ট করে মিম দিয়ে দিয়েছে। তানবিনকে কি পড়তে হবে? মিম পড়তে হবে। ঠিক আছে। এখন দেখেন পড়ার সঙ্গে মিলিয়ে নেন। জি, প্রথমটা আমি পড়ছি, পরেরগুলো আপনারাই পড়বেন ইনশাল্লাহ। মিম বাদি। আর কেমন পড়তে হবে? তানবিন ও নুন সাকিনের পরে যদি বা আসে, তাহলে তানবিন বা নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালিক পরিমাণ গুণনা সহ পড়তে হবে। তাহলে নুন সাকিন আর তানবিনকে মিমের দ্বারা পরিবর্তন করতে হবে, প্লাস একালি পরিমাণ গুণনা করতে হবে। যেমন মিম বাদি। মিম নুনজের মিন। প্রথমে বানানোর সময় মিম নুনজের মিন পড়ছি, এখানে মিম ধরছি না, কারণ বা এখনো আসেনি। বা যখন এসে যাবে তখন মিম নুনজের মিম পড়তে হবে। যেমন মিম নুনজের মিন, বা আইন যাবার বা। এখন মিনকে মিম পড়তে হবে, মিম বা। দাল জের দি, মিম বাদি। তাহলে নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করলাম, আবার একালিপ গুণনা করলাম। যেমন মিম বাদি। ইজরা দেখেন, এটা হারাকাত আপনারা জানেন। মিমের নিচে জের এসেছে, যেটি হলো হারাকাত। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আচ্ছা, এরপরে যে ইজরাটা আসছে, এটা নতুন ইজরা, আজকে নতুন ইজরা। নুন সাকিনের পরে বা এসেছে, তাই নুন সাকিনকে মিমের দ্বারায় পরিবর্তন করে
এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। নুন সাকিনের পরে বা এসেছে, তাই নুনকে মিমের দ্বারা পরিবর্তন করে এক আলিফ পরিমাণ গুণনা সহ পড়তে হবে। আজকে নতুন ইজরা। এখানেও পেয়ে যাবেন, দেখেন এখানে দিয়ে দিই, সেখান থেকে একটু দেখিয়ে দিই। নুন সাকিনের পরে বা এসেছে, নুন সাকিনের পরে বা এসেছে, তাই নুনকে মিমের দ্বারা পরিবর্তন করে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। জি, এটাই। তারপরে তারপরে হারাকাত আছে, আপনারা জানেন বাইরের উপর জাবার আছে, জাবারটি হলো হারাকাত। হারাকাতকে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। আইনের উপরে সাকিন আছে, সাকিন যুক্ত অক্ষরকে তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। দালের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন মিম বাদি, মিম বাদি। ঠিক আছে। হ্যাঁ, শাহ আলম ভাই হাত তুলেছেন, মিউট খোলেন। জি বলছি, আপনার কথাটা আমার আসলে কেটে কেটে আসছে। আচ্ছা, সকলের কি ওই অবস্থা হচ্ছে সাবির ভাই? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা শাহ আলম ভাই, তাহলে আপনার আপনার ওখানে নেটওয়ার্কের সমস্যা আছে। ওটা একটু ঠিক ঠিক হয়ে যাবে যদি নেটওয়ার্ক ঠিক হয়ে যায়। ঠিক আছে, হাত নামিয়ে নেন। আলিফ ভাই মিউট করলেন, আলিফ আলী। জি আলিফ, যেটি পড়েন। কি র জবর রা, কি র, কি নাম, তাবজের কি, র হামজা জবর আ, কি র, ল, ল আলিফ জবর, র হামজা জবর আ, র হামজা জবর র, কি র, মিম, মিম দু পেশ মু, কি র মু। মাইক্রোফোনটা কাছে নেন আলিফ ভাই, মাইক্রোফোনটা কাছে নেন। কি? কাবজের, কাবজের কি, জি। কাবজের কি, র আলিফ জবর র, কি র, মিম দু পেশ মুম, মিম দু জের মিন, কি র মিন, কি র মিন, তা, বা আলিফ, বা, বা বা যাবার বা। জবর বা, হুম। র জবর র, বা র, র, র জবর র, বা র র, বা র, বা জবর বা, র জবর র, বারো র, তা দুজের তিন। তা, তা দুজের তিন, হুম। বা র, র তিন। জি। যেমন উম, কি র, কি র, তির মিম বারো র তিন। রম, বা র তিন, জি। তিন। জি, মাশাল্লাহ, ঠিক আছে। ইজরা করেন, কাফের নিচে জের আছে। কাবজের নিচে জের আছে, যেটি হালাকাত, হালাকাতে পুরো তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ, টান দেওয়া যাবে না। আলিফের রয়ের ডান উপরে দিকে। হয়, আরবির ডান দিকে যাবার আছে, এটি আলিম মাদ্রাস, না 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 না, এটা, এটা আলিম মাদ্রাস, একে আলিফ মাদ্দা বলে। কি আলিম মাদ্রাস বলে। হুম। হামজার নিচে আলিফ দু মাদ্দা জের, হইকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে এই হয়। পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জি। তারপরে নতুন ইজরা আছে, দেখেন। মিমের নিচে দুজের তানভিন এসেছে। দু জের তাসদিন এসেছে, তানভিন, তাম, তানভিন। তানবিন, আর তানভিনের পরে তানভিনের পরে বা এসেছে। তান, মিমের নিচে দুজের তানভিন এসেছে। দুপের নিচে দু জের তানবিন এসেছে, তানভিনের পরে বা এসেছে, তানবিনের পরে বা এসেছে, তাই তানভিনকে মিমের দ্বারা পরিবর্তন করে তাই তানবিনকে মিমের দ্বারাই পরিবর্তন করে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে।
এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। জি, ওটাই ইজরা, আজকে ইজরা, যে মিমের নিচে দুজের তানভিন আছে, তানভিনের পরে বা হ্যাঁ। এসেছে, তাই তানভিনকে মিমের দ্বারায় পরিবর্তন করে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। আজকে এটা ইজরা। হারাকাত ইজরা গুলো করেন আলিফ ভাই। বার উপরে জাবার এসে জাবারটি হারাকাত, জাবারটি হারাকাত, হারাকাতের উপরে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। রয়, রয়ের উপরে জাবার এসে জাবারটি হারাকাত, হারাকাতের উপরে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। র, রয়ের উপরে জাবার এসে জাবারটি হারাকাত, হারাকাতের উপরে তাড়াতাড়ি পড়তে হবে। তার আহ, তা, তার নিচে দু জের দুজের আছে, দুজের তানভিন আছে। দুটো তানবিন আছে, তানবিনে তানভিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম। ও নুন সাকিনের আওয়াজ একই রকম। জি, যেমন কিরমিন বারারাতিন। কিরমিন র, ত দুই হাজার তিন, র তিন। না, হ্যাঁ, 12 র 3, কিরমিন গুণ হবে একালি পরিমাণ, কিরমিন 12 র 3। কিরমিন বার র তিন। জি, মিউট করে নেন, মাশাআল্লাহ। এইভাবে পড়াগুলো দেখে নেবেন, আজকে ইজরাগুলো মুখস্থ করে নেবেন। আচ্ছা, এটি ওস্তাজি, পড়বেন। জি বলেন। মানে বিষয়টা হচ্ছে, আমার 14 আর 15, মানে এই যে দুইটা পড়া আছে না, এই দুইটা পড়া একটু কম বুঝতে পেরেছি আর কি। ও, পড়াগুলো মানে গোলমাল হয়ে যাচ্ছে আর কি। আচ্ছা, শর্ট মানে ভিডিও গুলো, ওই ওই সবকগুলো শর্ট ভিডিও দেখেন। আচ্ছা, না দেখতেছি আমি অবশ্য, বারবার দেখতেছি, চেষ্টা করতেছি, ঠিক আছে। জি, ওই মানে আর কি, মানে এদিক সেদিক হয়ে যাচ্ছে আর কি, এলোমেলো একটু হয়ে যাচ্ছে। আচ্ছা, এটি শর্ট শর্ট ভিডিও দেখলে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। শর্ট ভিডিও চালাবেন ঠিক আর আছে। বন্ধ করে করে মুখস্থ করবেন, দাঁড় করে ভিডিও দাঁড় করে দিয়ে মুখস্থ করে নেবেন, আবার ভিডিও চালাবেন। ঠিক আছে। ঠিক আছে, মিউট করে নেন। আচ্ছা, দেলোয়ার ভাই মিউট করেন, দেলোয়ার ভাই। জি বলুন হুজুর। জি, পড়েন এটি। মিম নুন জাবার মান, বাজের বি, বা নুন নুন যাবার জাবার মান, বা। বাজের, ও বা জাবার বা, মিম নুন জাবার মান, বা জাবার বা, মান বা, জিম জের জি, খজের খি। খ জের খি, লাম জাবার লা, খ জের খিলা, মাম বা খিলা। মান বা খিলা, জি, মান হবে না, মাম হবে। নুন সাকিনকে মাম মিম পড়তে হবে, খিলা, হ্যাঁ। জি, মাম বা খিলা। মাম বা খিলা। জি, ইজরা মিমের করেন। উপরে যাবার এসেছে যাবারটি, মিমের উপরে যাবার এসেছে যাবারটি হারাকাত, হারাকাতের উপর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুন সাকিনের উপরে, নুনের উপর সাকিন এসেছে, সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। দাঁড়ান, দেখেন, দাঁড়ান না, একটুখানি একটুখানি দাঁড়ান। নুন সাকিনের পরে বা এসেছে, নুন সাকিনের পরে বা এসেছে, তাই নুনকে, নুন নুনকে মিমের দ্বারায় পরিবর্তন করে তাই নুনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। এক কলি, এক কালিক পরিমাণ গণনা করে পড়তে হবে। জি, কিভাবে? নুন সাকিনের পরে বা এসেছে, নুন সাকিনের পরে বা এসেছে, তাই নুনকে মিমের দ্বারায় বাকে, পরিবর্তন করে নুনকে মিমের দ্বারায় পরিবর্তন করে এক আলিফ একালি পরিমাণ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। টান দিয়ে নয়, গুণনা করে পড়তে হবে। এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। জি, আজকে ইজরা ওটাই। তারপরে হারাকাতে ইজরা গুলো করে নেন, এগুলো হারাকাতের ইজরা সব। বা এর উপরে যাওয়ার এসছে, যাওয়ারটি হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়ার এসে। জি, ক্ষয়ের উপর, ক্ষয়ের নিচে জের এসেছে, জেরটি হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়ার এসে। লামের উপরে যাওয়ার এসছে, যাওয়ারটি হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়ার এসে। এমন মিম বা, মাম, না, মাম বাকিলা। মাম বা খিলা। হুজুর, জি, আমার একটা কোশ্চেন ছিল, ওই যে নুনের উপরে যে একটা
সাকিনের পরে একটা যে চিহ্নটা আছে ওটা কি? হ্যাঁ, এটা মিম আছে, মিম। নুন সাকিনের পরে বা এসছে, ও- তাই নুনকে মিমের দ্বারা পরিবর্তন করে মিম পড়তে হবে। আচ্ছা, ওই নুনের উপরে যদি যে কোনো অক্ষরের উপর ওটা যদি থাকে, তাহলে তার পরের অক্ষরে যেটা থাকে ওটাকে মিম ধরে তার পরের অক্ষরের সঙ্গে পরিবর্তন করতে হবে। না, যদি নুন সাকিনের পরে আর হুম। তানবিনের পরের অক্ষর যদি বা আসে, তখন নুন হ্যাঁ। সাকিনকে বা তানবিনকে মিমের দ্বারা পরিবর্তন করে দিতে হবে। তখন আচ্ছা আচ্ছা। তখন জি, মিউট করে নেন, বলে এরপরে দিচ্ছি। যদি বা না আসে, অন্য যদি অক্ষর আসে, তাহলে কি করে পড়তে হবে? তখন নুন সাকিনই থাকবে, আচ্ছা তখন তানবিন ঠিক আছে। তানবিনই থাকবে। জি, মিউট করে নেন। আচ্ছা। ঠিক আছে, তাহলে এই তানবিনের পরের অক্ষর যদি বা আসে, তাহলে তানবিনকে মিম পড়তে হবে। আর নুন সাকিনের পরের অক্ষর যদি বা আসে, তাহলে নুন সাকিনকে ও মিম পড়তে হবে। মাম দাখিলা, জি এটা হয়ে গেছে। সাবির ভাই পড়েন এটি, সাবির ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা হচ্ছে আজ, রজ উন, রজ উন বা ঈদুন। জি, বানান করেন। রজ, রজিন যাব রজ, আইন দুফেস উন, রাজ উন। বা জবর বা, আইন ইয়াজিদ ই, বা ই। দাল দুফেস দুন, বা ঈদুন, রাজি উন বা ঈদুন। জি, রজউন হবে না, তানবিনকে মিম পড়তে হবে, রজউম। উম আচ্ছা মো মো। আচ্ছা, উম, রজ উম বা ঈদুন। জি, রজউম রয়ের ওপর, বলে এক হ্যাঁ, আলিফ গুণা করতে হবে, রজউম রজ, বাঈদুন। রজ উম বা ঈদুন। জি, এই সঠিক হয়েছে, ইজরা করেন এবারে। রয়ের উপরে জবর আছে, জবরটা হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। আচ্ছা, আর জিমের উপরে সাকিন আছে, সাকিন অক্ষরের ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। জি, আইনের উপরে দু পেশ আছে, দু পেশের পরে বা আছে। বায়ের দু পেশ অক্ষরকে মিম দ্বারা মিম, মিম। মিমের আইনের দ্বারা উপরে দু জবর দুপেশ দু দুপেশ পেশ আছে, তানবিন আছে, তানবিন আছে, তানবিনের পরে পরে বা বা আছে। এসেছে, তানবিনের পরে বা এসেছে। আর তাই দু পেশ তানবিনকে মিমের দ্বারা পরিবর্তন করে তানবিনকে মিমের দ্বারা পরিবর্তন মিম করে পরিবর্তন করে, এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। এক আলিফ পরিমাণ গণনা করে পড়তে হবে। জি, আচ্ছা, বায়ের ওপরে যাওয়ার আছে, যাওয়ারটা হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি করতে হবে, টান দেওয়া নিষেধ। ইয়া সাকিনের ডান দিকে জের আছে, ইয়ামাদ্দা, ইয়ামাদ্দাকে এক এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জি, আর দালের উপরে দু পেশ আছে, দু পেশ তানবিন, তানবিনের নুন সাকিনের আওয়াজ একই রকম। আহ, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম, বিনা জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। না ওটা আলাদা, তানবিন নুন সাকিন আওয়াজ একই রকম, আচ্ছা, বাস এতটুকুই। জি। যেমন রাজ রজউম। ওম, রাজ ওম বা ঈদুন। জি, মাশাআল্লাহ, সঠিক হয়েছে। তাহলে আজকে ইজরাটাই মুখস্থ করে নেবেন সকলে। আইনের উপর দু পেশ তানবিন এসেছে, আইনের দু পেশ আছে, তানবিনের আইনের পরে উপরে বা দু পেশ। এসেছে। কি আরেকবার বলবো আমি একবার? বলেন। আইনের উপরে দু পেশ আছে, দু পেশের পরে বা এসেছে, বাটা, তাই আইনের দু পেশকে মিম দ্বারা পরিবর্তন করে এক আলিফ গুণনা না, নাকে টেনে জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। গুণনা এক আলিফ গুণনা করে না, পড়তে হবে। এক আমার গুণনা করে পড়তে হবে। জি, ওটাই মুখস্থ করে নেবেন, ঠিক জি, আছে। জি।
সেটি পড়বেন সাদিকুল ইসলাম ভাই, মিউট করেন। সাদিক বলে পড়ে এটা। জি হুজুর। জি, আপনি এটি পড়েন। সিন জবর সা, মি মিয়াজির মি, সা মি, আইন আইন দুপেশ উম, সামি উম, বাজের বি, পাঁচ আবার। স বা জবর বা, সদ ইয়া, রজের সির, বাসির। জি, মাশাআল্লাহ। ইজরা করেন। সিনের উপর জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়া সাকিনের আহ, ইয়া সাকিনের পরে জের এসেছে, এটি ডান ইয়ালিন হবে। দিকে। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, এটি ইয়ালিন হবে। ইয়ালিনকে না, ইয়া মাদ্দা একালিপ, হবে। ইয়া মাদা হবে। ইয়া মাদাকে একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি। আইনের পর দু পেশ তানবিন আছে। তানবিন আছে, তানবিনের পরে বা এসেছে, জি। তাই বাকে, তাই তাই তানবিনকে তানবিনকে মিমের দ্বারা নুনের দ্বারা পরিবর্তন, মিমের দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। একালি পরিমাণ গুণা করে পড়তে হবে। একালিপ পরিমাণ গুণা করে পড়তে হবে। জি। বায়ুর উপর জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়া সাকিনের ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, এটি ইয়া মাদ্দা হবে। ইয়া মাদ্দাকে একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। র জি। এর উপর সাকিন এসেছে, সাকিনওয়ালা অক্ষরকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। জি। যেমন সামি, সামি উম, সামি উম, বাসির, জি, বাসির। বাসির। জি, মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন। মিউট করে নেন ভাইজান। আচ্ছা, এটি পড়বেন হাসান আলী ভাই পড়েন, শেখ হাসান আলী ভাই। জি। যেটি পড়েন। বাজের বি, জান, জানুন রজান, বিজান, বাজের বি, বিজাম বি, হামিম দের হিম, বিজাম বিহিম। ইজরা করেন। বার নিচে জের এসেছে, যেটি হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। জাল, জালের উপরে জবর এসেছে, জবরটা হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। নুন, নুন নুন, সাকিনের পরে বা এসেছে, নুন সাকিনের পরে বা এসেছে, তাই বা, নুনকে মিমের দ্বারা পরিবর্তন করে তাই নুনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ মিমওয়ালা গুণা করে পড়তে হবে। এক আলিফ পরিমাণ গুণা করে পড়তে হবে। জি। তারপরে ইজরাগুলো করেন। বার, বার নিচে জের এসেছে, যেটি হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। হার নিচে জের এসেছে, যেটি হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। মিমের উপর সাকিন এসেছে, সাকিনের অক্ষরকে ডান, ডান দিক অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। জি। যেমন বিদম বিহি। বিজাম বিহি, জি। বিজাম বিহি। জি, মাশাআল্লাহ, সঠিক পড়েছেন, ওটাই ইজরা হবে। মাশাআল্লাহ, অনেক সুন্দর পড়েছেন। তাহলে আজকে ইজরা কি হলো এখানে দেখেন। আজকে ইজরা যেটি হবে, নুন সাকিনের পরে বা এসেছে, তাই নুনকে মিমের দ্বারা পরিবর্তন করে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। নুন সাকিনের পরে বা এসেছে, তাই নুনকে মিমের দ্বারা পরিবর্তন করে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। সবাই মুখস্থ করে নেন ইজরাইটি এখান থেকে, যে নুন সাকিনের পরে বা এসেছে, তাই নুনকে মিমের দ্বারা পরিবর্তন করে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। আজকে ইজরা এখানেও তানবিনের ইজরাও আছে। তানবিনের পরে বা।
তানবিনের পরে বা এসেছে, তাই তানবিনকে মিমের দ্বারা পরিবর্তন করে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। আইনের পর দুপেশ তানবিন, তো কি বলবেন? তানবিনের পরে বা এসেছে, তাই তানবিনকে মিমের দ্বারা পরিবর্তন করে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। ঠিক আছে, ইজরাটি মুখস্থ করে নেবেন সকলে সুন্দরভাবে। আর কি ছিল এটা? সবক নাম্বার 17, তানবিন নুন সাকিনের তৃতীয় কায়দা, ইকলাবের কায়দা। আচ্ছা, এই সবকে প্রশ্নমালা আছে তিনটে, তিনটে প্রশ্ন আছে। 1 নম্বর প্রশ্ন, ইকলাব কাকে বলে? ইকলাব কাকে বলে? জি, তাহলে কি বলবেন? তানবিন বা নুন সাকিনের পরে যদি বা আসে, তানবিন বা নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একাধিক পরিমাণ গুণনা করে পড়তে হয়, একে ইকলাব বলে। 1 নম্বর প্রশ্ন, ইকলাব কাকে বলে? তখন বলতে হবে তানবিন বা নুন সাকিনের পরে যদি বা আসে, তাহলে তানবিন বা নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একাধিক পরিমাণ গুণনা করে পড়তে হয়, একে ইকলাব বলে। 2 নম্বর প্রশ্ন, এই যে শব্দটি দিয়েছে, শব্দটির বানান করতে হবে প্লাস ইজরা করতে হবে। র, জিম জাবার রজ, আইন দুপেশ উন, রজ উন, বা জাবার বা, রজ বা, আইন ইয়াজের ই, রজ বাই, দাল দুপেশ দুন, রজ বাঈদুন। ইজরা, রয়ের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আইনের উপরে দুপেশ তানবিন আছে, তানবিনের পরে বা এসেছে, তাই তানবিনকে মিমের দ্বারা পরিবর্তন করে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। বায়ের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, ইয়া মাদ্দা হবে। ইয়া মাদ্দা হকে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। দালের উপরে দুপেশ তানবিন আছে, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম, যেমন রজউন, রজউম বাঈদুন। 3 নম্বর প্রশ্নে আপনাদের থাকবে 15, 16, 17 নম্বর মাখরাজ। 15, 16 আর 17 নম্বর মাখরাজ। 15 নম্বর মাখরাজ জীবের দুই জীবের না, সরি, 15 নম্বর মাখরাজ দুই ঠোঁটের শুকনো অংশ থেকে উচ্চারিত হয়, মিম। 15 নম্বর মাখরাজ দুই ঠোঁটের শুকনো অংশ থেকে উচ্চারিত হয়, মিম। 16 নম্বর মাখরাজ দুই ঠোঁটের ভিজে অংশ থেকে উচ্চারিত হয়, বা। 16 নম্বর মাখরাজ দুই ঠোঁটের ভিজে অংশ থেকে উচ্চারিত হয়, বা। 17 নম্বর মাখরাজ নিচের ঠোঁটের ভিজে অংশ এবং সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারিত হয়, ফা। 17 নম্বর মাখরাজ নিচের ঠোঁটের ভিজে অংশ আর সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারিত হয়, ফা। জি, দেখেন এখান থেকে দেখিয়ে দিয়ে। 15, 16, 17। জি, 15 নম্বর মাখরাজ দুই ঠোঁটের শুকনো অংশ মিলিত হয়ে উচ্চারিত হয়, মিম। 15 নম্বর মাখরাজ
দুই ঠোঁটের শুকনো অংশ মিলিত হয়ে উচ্চারিত হয় মিম। 16 নম্বর মাখরাজ। দুই ঠোঁটের ভিজে অংশ হতে উচ্চারিত হয় বা। 16 নম্বর মাখরাজ। দুই ঠোঁটের ভিজে অংশ হতে উচ্চারিত হয় বা। 17 নম্বর মাখরাজ। নিচের ঠোঁটের ভিজে অংশ এবং সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারিত হয় ফা। 17 নম্বর মাখরাজ। নিচের ঠোঁটের ভিজে অংশ এবং সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারিত হয় পা। ঠিক আছে, তাহলে আপনারা সুন্দরভাবে পড়াটি করে আসবেন। প্রশ্নমালাটাও সুন্দরভাবে পড়া করে নেবেন। পড়াটি করার জন্য শর্ট ভিডিও দেখবেন, ক্লাস রেকর্ড ভিডিও দেখবেন, দরকার পড়ে সাপোর্ট অ্যাডমিনের সাপোর্ট নেবেন, নিয়ে পড়াটি সুন্দরভাবে পড়া করে আসবেন। সবক নাম্বার 17 পড়ানো হয়েছে। সবক নাম্বার 17 ইকলাব। তানবিন ও নুন সাকিনের তৃতীয় কায়দা। তানবিন ও নুন সাকিনের পরে যদি বা আসে তাহলে তানবিন বা নুন সাকিনকে মিম এর দ্বারা পরিবর্তন করে এক আলিফ পরিমাণ গুণনা সহ পড়তে হয়, একে ইকলাব বলে। অনুশীলন। মাম মিন বাদি। মিম বাদি কিরামিন বারারাতিন। মাম বাখিলা রাজউম বাঈদুন সামিউম বাসির বিযামবিহিম। ঠিক আছে, আপনাদের পড়ানো হয়েছে সবক নাম্বার 17। যদি কোনো ভাইয়ের প্রশ্ন থাকে এই সবক, এই পড়ার বিষয়ে, তাহলে হাত তুলে জিজ্ঞাসা করতে পারেন। এই লিঙ্কটা কেটে গেলে আপনারা দ্বিতীয় লিঙ্কে জয়েন করবেন, সেখান থেকে পিছনে পড়া শুনে নেবো ইনশাআল্লাহ। জি। এই পড়া নিয়ে যদি কারোর কোনো প্রশ্ন থাকে, হ্যাঁ বুঝে আসছেনি এরকম কোনো জায়গা থেকে থাকলে হাত তুলে জিজ্ঞাসা করতে পারেন। ঠিক আছে, তাহলে এই লিঙ্কটা এখানে কেটে দেওয়া হচ্ছে আপনার। হুজুর জি। মিউট করে সিরাজুল ভাই ভাই বলেন। হুজুর একটু এটা উপরে তুলুন, আর এটা আইনের ওপরে দু পেজ আছে, তানবিন আছে দু পেজ। হুম। আহ ইয়ে দু পেজ, দু পেজ কি এটা? আইনের উপর 2 পেজ হ্যাঁ তানবিন দু পেজ আছে। আছে, আইনের ওপরে দু পেজ আছে যেটা, ওইটা উচ্চারণটা যে মিমটা আছে জি। হ্যাঁ হ্যাঁ রজ। ওইটা মিমটা যে উচ্চারণ আছে, যেমন আইন দু পেজ গুণ হবে, হুম। আইন 2 পেশ আইন দু পেজ গুণ গুণ হবে। আমরা যেমন বলি। জি। আইন 2 পেশ উন হবে। হুম তো পরে বা আসার হুম কারণে উনকে পড়তে হবে, মানে তানবিনকে মিম দিয়ে পড়তে হবে মিমের দ্বারা। উমকে উমকে পড়তে হবে জি। তানবিনকে মিমের দ্বারা পরিবর্তন করতে হবে। দু পেজ। ইকলাবের পড়া হয়েছে, ইকলাব মানে পরিবর্তন করা, চেঞ্জ করা। তো এখানে তানবিনকে হুম পাল্টে হুম দিয়ে মিম পড়তে হবে, যেমন রজউম বাঈদুন। আর উন পড়া হচ্ছে না, রুনকে পড়া হচ্ছে, এটাই পাল্টানো হচ্ছে, চেঞ্জ করে দেওয়া হচ্ছে। রজউম ওইটাই উচ্চারণটা বাঈদুন। ওইটাই আসছে না। জি। উম উনের জায়গায় আসছে, তাই তো জি। হবে রজউম, একালিক গুণনাও হবে।
রাজউম হুম, বাঈদুন। ওটা ওইটা তো ইজরাটাও বুঝতে পেরেছি, ওইটা তো বুঝতে পারলাম, মানে এটাই যে উচ্চারণটা, এটাই জি আসছে না। আইনের দু পেশ আছে, যে মিমটা আসছে মুন, জি আমাদের আইন মিম দু পেশ মুন, এটা যেহেতু হয় মুন, কিন্তু জি এখানে তো উন বলছেন, কি উন, জি উম উম উম, জি ওই জন্য এটা বুঝতে পারছি না। রাজউম, আওয়াজকে আবার একালে পরিমাণ ধরে রাখতে হবে গুণনা করে। উম, রাজউম বাঈদুন। রজ আইনের উপর দুপেশ জি জি, তানবিন ঠিক আছে। আছে। তানবিনের পরে বা হুম এসেছে, হুম। তাই তানবিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালে পরিমাণ গুণনা করে পড়তে হবে। যেমন রাজউম বাঈদুন। না, ওই ইজরাটা বুঝতে পেরেছি, ঠিক ইজরাটা, আছে। ইজরাটা বুঝতে পেরেছি, ইজরাটা ঠিক আছে, মানে এই যে উচ্চারণটা করছেন না, আচ্ছা ওইটাই একটু মানে ডাউট আছে। জি ঠিক আছে। হুম, ঠিক আছে, আমি এটা দিকে পরে করে দেবো ওখানে। হুম, ঠিক আছে মাশাআল্লাহ। ঠিক আছে। দেলোয়ার হোসেন ভাই মিউট করলেন, হাত তুলেছেন দেলোয়ার ভাই। হ্যাঁ, হ্যাঁ, হুজুর কি ব্যাপার আজকে শুধু লিঙ্ক কেটে কেটে যাচ্ছে, আপনার নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে নাকি? না আমার এখানে হয়নি, মানে আপনার ওখানে নেটওয়ার্কের সমস্যা হতে পারে। আর নেটওয়ার্কের সমস্যা হলে ওটাই হয়, অটোমেটিক লিংক ঠিক আছে, কেটে বারবার যাবে। কেটে যাচ্ছে। আর বারবার কেটে যাচ্ছে, আবার অটোমেটিক জয়েন হয়ে যাচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওটা আমি আপনার আপনার ওখানে মনে হয় নেটওয়ার্কের আমি সমস্যা পড়া আছে। দেওয়ার পর থেকে, আমি যেটা পড়লাম ওটার পর থেকে আমি সবটাই সবটাই বুঝতেই পারিনি, বারবার কেটে যাচ্ছে, ওই 2 মিনিট 1 মিনিট পর পর অমনি কেটে যাচ্ছে। ও আচ্ছা, নেটওয়ার্কের সমস্যা আছে হয়তো ওখানে। আমি হচ্ছে হয়তো আপনার ওই মেন সেন্টার থেকে হয়তো সমস্যা হচ্ছে, দেখা হচ্ছে। হ্যাঁ, না না, এখানে কোনো সমস্যা হচ্ছে ওটার না। জন্য বলছি। ঠিক আছে, মিউট করে নেন। যেগুলো কেটে গেছে বুঝতে পারেননি, শর্ট ভিডিও দেখে নেবেন, ক্লাস রেকর্ড ভিডিও দেখে নেবেন। ঠিক আছে, লিঙ্কটা এখানে কেটে যাবে, আপনারা দ্বিতীয় লিঙ্কে জয়েন করবেন আচ্ছা। সবাই। জি। এর পরের ডেটে পড়া হবে সবক নাম্বার 18, ঈদগামে ইয়ার মালুন। ঈদগাম দুই প্রকার: ঈদগামে বেলাগুন্না বা তাম, ঈদগামে বাগুন্না বা নাকিস। হুরুফে ঈদগাম 6টি: ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। ইয়ার মালুন বলা হয়, ইয়ার মালুন।